আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাঙামাটিতে ছাত্র দলের কমিটি নিয়ে প্রিয় দর্শক উত্তাপ, দুই দলের মধ্যে সংঘর্ষ। 144 ধারা জারি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সেনাবাহিনী নেমেছে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষ থামানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সারা বাংলাদেশে ছাত্রদল বলেন, যুবদল বলেন, এই যে কমিটি বাণিজ্য শুরু হয়েছে প্রিয় দর্শক, এই কমিটিতে যারা স্থান পায় নেই, পদবঞ্চিত যারা আছে, তারা কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রিয় দর্শক এই ধরনের মিছিল করতেছে, বিক্ষোভ মিছিল করতেছে এবং ক্ষোভ প্রকাশ করতেছে যে ত্যাগীদেরকে কমিটিতে জায়গা না দিয়ে ওই আওয়ামী লীগ থেকে, ছাত্রলীগ থেকে, যুবলীগ থেকে ফ্যাসিবাদের দোসরদেরকে টাকা পয়সাকে তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, তার উজ্জ্বল দৃষ্টান্ত এবং প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন প্রিয় দর্শক। খালেদা জিয়ার গাড়ি ভরে হামলার আসামিকে পর্যন্ত প্রিয় দর্শক যুবদলের কমিটির মধ্যে স্থান দেওয়া হয়েছে। সমালোচনার মুখে অবশেষে প্রিয় দর্শক সেই যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে প্রিয় দর্শক। আরও কয়েকটা জায়গা আপনারা দেখেছেন প্রিয় দর্শক, সেসব কমিটিতে ছাত্রলীগের লোকদেরকে ঢুকানো হয়েছে। তো ওইভাবেই বিএনপি, ছাত্রদল, যুবদল তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসরদেরকে টাকা পয়সা খেয়ে প্রিয় দর্শক পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আর অন্যদিকে দীর্ঘ 17 বছর ধরে যারা হামলা মামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, ঘর ছাড়া, বাড়ি ছাড়া ত্যাগ করেছে প্রিয় দর্শক, আন্দোলন সংগ্রাম করলো, সেসব ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এই মূল্যায়ন না করার কারণেই প্রিয় দর্শক আজকে তারা ফুঁসে উঠেছে, আন্দোলন সংগ্রাম করতেছে, এমনকি লড়াই পর্যন্ত করতেছে প্রিয় দর্শক। এই জন্য রাঙামাটিতে প্রিয় দর্শক ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে এতটাই সংঘর্ষ লেগিয়েছে, যেখানে সেনাবাহিনী পর্যন্ত প্রিয় দর্শক আপনার রাস্তায় নামাতে বাধ্য হয়েছে সরকার। তো বলছিলাম অনেক আগেই যে দেখেন, এরা নিজেরা মারামারি করবে, কেবল তো ক্ষমতার শুরু। টেন্ডারবাজি নিয়ে, চাঁদাবাজি নিয়ে, বিভিন্ন রকমের কারবারি নিয়ে প্রিয় দর্শক, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এরা নিজেরা মারামারি করে দেশটাকে অশান্ত করবে। আর সেই অশান্ত করার পরে দায়ভার কিন্তু জামাত শিবিরের উপরে চাপিয়ে দেবে। আপনারা দেখেছেন না কয়েকদিন আগে সিটি কলেজে কিভাবে একজন আমাদের ভাইয়ের পা গোড়ালি কী করলো তারা। এ রক্কাটা গোষ্ঠী, এরা রক্কাটার গোষ্ঠী, কিন্তু শিবিরকে বলে রক্কাটা। অথচ শিবির আপনারা দেখেছেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কীভাবে তারা জয়লাভ করেছে, শিক্ষার্থীদের মনের মধ্যে জায়গা করেছে, শিক্ষার্থী বান্ধব কাজ করেছে এত পরিমাণ যে প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে শিবিরের প্যানেলগুলো জয়লাভ করেছে। কী কারণে? কারণ শিবিরই একমাত্র শিক্ষার্থীদের বন্ধু এবং হৃদয়ে অবস্থান করতেছে। আর অন্য ছাত্র সংগঠন তারা তাদের মার্দার পার্টি যারা থাকে, মেন পার্টি যারা থাকে, তাদের পালস, তারা সবসময় তাদের পালসে কাজ করে, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে। এরা শিক্ষার্থীদের কল্যাণে কোনো কাজ করে না, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বলতে চাই এবং দেশের জনগণকে বলতে চাই, আপনারা সজাগ থাকেন, দেখেন সামনে কি হয়। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীকে বলতে চাই, এই কমিটি নিয়ে মারামারি করবে পথচারীরা, তারপরে এই যে যানবাহন যারা চালায়, জনগণের ভোগান্তি সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, এইগুলো কিন্তু মেনে নেওয়া হবে না। অতএব সরকারকে কঠোর অবস্থানে যাইতে হবে। আপনাদের কমিটি নিয়ে মারামারি নিজেদের মধ্যে মারামারি, এটা ফাঁকা ময়দানে চলে যান, সেখানে গিয়ে মারামারি করেন। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, আন্দোলন সংগ্রাম করে, জনদুর্ভোগ সৃষ্টি করে, জনগণকে কষ্ট দিয়ে এই ধরনের আন্দোলন কিন্তু মেনে নেওয়া হবে না। পুলিশ প্রশাসনকে বলতে চাই, লাঠিচার্জ করে এদেরকে উৎখাত করেন, সাইজ করেন। সেনাবাহিনী মাঠে নামছেন, একেবারে পাড়ায় ফেলবেন একেবারে। আর একটা কথা না বললেই নয় প্রিয় দর্শক, ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করতে হবে। ছাত্রদলে যারা ত্যাগী আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। ত্যাগীদেরকে মূল্যায়ন না করলে পরে ত্যাগীরা কিন্তু জন্ম নেবে না। আর ত্যাগীরা যদি জন্মগ্রহণ না করে, তাহলে কিন্তু প্রিয় দর্শক স্বৈরাচার থেকে বাংলাদেশকে কেউ মুক্ত করতে পারবে না।